আপনাদেরকে ধন্যবাদ। আজকে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। বিএনপির জন্মের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সেনা কর্মকর্তা থেকে আবার রাষ্ট্র নায়ক হিসেবে ফিরে আসার আজকে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ঘাটাইল উপজেলা এবং পৌর শাখা এই জনসভা এবং র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে ঘাটাইলের হাজার হাজার মানুষ, নারী পুরুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছে এবং এই র্যালির মাধ্যমে আমরা এই ঘাটাইলবাসীকে যে মেসেজ দিতে চাই সেটা হলো যে আমরা যে ১৭ বছর আমাদের নেতৃসহ আমরা যে লক্ষ লক্ষ নেতাকর্মী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছি, নিপারিত হয়েছি, দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা আগামী নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের বিজয় অর্জন করতে চাই। আর আমাদের এই যে নমিনেশন দেওয়ার পরে আপনারা দেখবেন যে বাংলাদেশের অনেক কিছু অঞ্চলে যারা এই দলের সিদ্ধান্তকে বিরোধিতাচরণ করে যারা দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, আপনারা দেখবেন তাদের পেছনে পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং জামাতে ইসলামের লোকজনের অর্থ মিডিয়া ওই বট আইডি যেটাকে বলে সেই ধরনের সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করানোর জন্য। আমি মনে করি অতীতেও বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো হয়েছে, ভবিষ্যতেও হবে। ইনশাআল্লাহ এই সকল ধরনের ষড়যন্ত্রকে পাড়ি দিয়েই আমরা এই বিএনপিকে ধানের শীষ প্রতীককে সামনে নির্বাচনে বিজয়ী করব। অতীত আর বর্তমান ১৭ বছরের যে দলের মানুষের যে নিপীড়ন নির্যাতনের যে চিত্র, সেই চিত্র বলে দেয় যে বিএনপির প্রতি মানুষের যে আবেগ, যে অনুভূতি, যে ভালোবাসা। এখানে যারা ১৭ বছর আন্দোলন সংগ্রামের বাইরে ছিলেন, যারা ১৭ বছর দলের সাথে যোগাযোগ রাখেন নাই, সুবিধাজনক সময়ে এখন চাচ্ছেন আবার এসে দলে বিভক্তি তৈরি করে কিছু করতে চান, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঘাটাইলের মানুষ সেইটাকে গ্রহণ করবে না কোনোভাবেই। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।